দেখো এখনই রোদ ছিল আর পুরো আকাশটা পুরো মেঘ ঢেকে গেল, আবার বৃষ্টিও পড়তে শুরু করে দিল। এখানে আমি একটা ধূপকাঠি দিয়েছি, ধূপকাঠিটা আদৌ নিভে যাবে মনে হচ্ছে, বৃষ্টি পড়া চালু। আর গাছগুলোকে একটু বাইরে করে দিয়েছিলাম আমি রোদ পাবে বলে, আর দেখো সাথে সাথে এখন বৃষ্টি, পুরো বৃষ্টিতে এখন ভিজবে। আর এইদিকে জেরি বসে আছে, কখন আমি এখানে বসে সবজি কাটবো, এই যে কাটছিলাম, এই যে বসে আছে আমাকে দেখবে। আর এখানে আমার পুজো পাঠ সব কমপ্লিট, এই দেখো ঠাকুরের বাসন সব তুলে তুলে নিয়েছি, পুজো পাঠ একদম কমপ্লিট। এবার দেখাচ্ছি তোমাদের রান্না। রান্না কি করছি একটু দেখে নাও। রান্না আজকে সেরকম কিচ্ছু না, আজকে একদম প্লেন খাবার। কালকে বিরিয়ানি টিরিয়ানি সব খাওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে ভাত, মানে এটা হচ্ছে ভাত। ভাতের মধ্যে দেওয়া আছে আলু, আর এখানে ডিম, রনক ডিম। এই ভাত মাছ খায় না, বক বক করতে করতে ভুলে যাচ্ছি, তো তার জন্য হবে ডিমের অমলেট। আর এই যে আমাদের হবে গরম গরম ভাত বেড়ে নিয়ে মাছটা ভাজবো, বুঝতে পারছো, গরম গরম মাছ ভাজা, আর হবে ডাল। চলে এসেছি রান্না করতে। তো রান্না ভিডিওটা আবহাওয়াটা দিয়ে শুরু করলাম, যে সকালে রোদ ঝলমলে আকাশ ছিল, কিন্তু সেটা আর দেখাইনি, আমি কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু মেঘ করে গেছে আবার সেই একই আবহাওয়া। আর এখানে চাপিয়ে দিয়েছি দেখো ভাত, ভাতে দিয়ে দিয়েছি আলু, ডিমটা অমলেট করব, ডিমটা বার করেছি। আর এখানে এই যে মাছ, গরম ভাতে গরম গরম যখন ভাতটা বাড়বো, আলু সেদ্ধ টেদ্ধ মেখে ডাল আলু সেদ্ধ আর গরম ভাতের সাথে নেব, তখন মাছটা ভাজা করব, তখন গরম গরম মাছ ভাজা। মাছ ভাজা করলে মাছের তেল দিয়েও খেতে কি ভালো লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো দেখিয়ে নিচ্ছি, দেখো এখানে হচ্ছে ভাত, এই যে আলু সেদ্ধ মাখলাম আমি, আর ডিমের অমলেট, রসুনটা একটু ভেজেছি, আমি একটু রসুন একটু ভালো খাই। আর এই যে এখানে আছে ডাল, আর এই যে মাছ ভাজা, মাছের তেল। তো এই আজকে রান্না বান্না। আমি একটু সাজিয়ে নিয়েছিলাম ফটো তুলবো বলে, দেখো আজকে পরের দিন সকালবেলায় উঠে তোজোকে স্কুল টিস্কুল পাঠিয়ে একটু বাইরের পরিবেশটা দেখে, বাইরের পরিবেশটার অবস্থা কেমন জানো, আমার থোবরাখানা যেমনি করছি ওরকম বাইরের পরিবেশটার অবস্থা, মাথাটা গরম হয়ে যায়। ডেলি ডেলি একই কাহানি শুরু হয়েছে। সকাল হলে ব্যাস বৃষ্টি শুরু, একটু রোদের কিছু দেখা যায় কি না যায়, আবার শুরু। ইস, আর ভাল লাগছে না, এবারে ঘর বাড়ি সব পচিয়ে দিয়েছে। রাস্তাঘাটে জল জমে একদম, মশা কি মশা কি মশা, বাপরে বাপ, কি আর বলি। তো এদিকে সকাল সকাল বৃষ্টি বাদলের মধ্যে খাওয়া দাওয়া তো তোরজোর থাকবেই, সেরকম একটা ব্যাপার না। তো এদিকে এই যে একটা সবজি করে নিয়েছি আর লুচি। তারপর জেরির টাইম হয়ে গেছে ব্রেকফাস্টের, জেরিকে খাওয়াচ্ছি বিস্কুট, ও মেরি বিস্কুট খায় ব্রেকফাস্টে, তারপর একটা শশা খায়। ওর আবার মেনটেন, প্রচুর মেনটেন, বর্ষা হোক বৃষ্টি হোক বাদল হোক গরম হোক ঠান্ডা হোক, ওর কাজও করতে থাকে। এক্সারসাইজও চাই ওর, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এক্সারসাইজ করে এসছে। তো যাই হোক, বিস্কুট টিস্কুট খাওয়ানোর পর একটা পার্সেল চলে এসছে। এটা হচ্ছে একটা ফোন, এটা হচ্ছে সায়নে একটা ফোন এনেছে ক্যাসিফাই থেকে। আমি বলছি যে পুরনো জিনিসও এইভাবে প্যাক করে বিক্রি হয়, কিছুদিন পরে শুনবো মানুষও প্যাক করে বিক্রি হচ্ছে। এটাই আমি ওদের সাথে কথা বলছি, আর এই ফোনটাকে খুলছি। আমি বলছি দে আমি একটু দেখাই। তো এর মধ্যে একটা আইফোনই আছে। তো বাপের জন্মে এইসব খুলিনি, তো খুলতেও পারছি না, একটা চাকু নিয়েছি তো খুলছি। দেখো চেষ্টা করছি, চেষ্টা করে কিন্তু পেরে গেছি। তো সেটাই একটু দেখালাম তোমাদেরকে। স্নান সব কিছু কমপ্লিট, এখন চলে এসেছি। সকালে তো দেখালাম লুচি তরকারি করেছি, আর আজকে বাইরে বৃষ্টি, ভালো লাগছে না, তার জন্য আর রান্না করতে না আমি একটু কুড়ে হয়ে গেছি, আমার রান্না করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, লঙ্কা ভাজা করছি, আলু সেদ্ধ মাখবো। এখানে আছে গোবিন্দভোগ চালের, এই দেখো ধোয়া উঠছে, গরম গরম গোবিন্দভোগ চালের ভাত আছে, আলু সেদ্ধ মাখছি। যারা ঘি খায় খাবে, কিন্তু লুচি টুচি এত দেরিতে খেয়েছে সবাই। এরকম ডিম সেদ্ধ, তো এত দেরিতে লুচি টুচি সব খেয়েছে। আমার সায়ন ওরা বলছে আমরা কিন্তু আর কিচ্ছু খাবো না দুপুরে। তো তাও
মায়ের মন। আমি যে অল্প এক হাতায় একটুখানি খাস ঘি দিয়ে, তো এই লঙ্কাটা ভেজে নিচ্ছি, আলু সেদ্ধটাকে মাখবো ডিমের সাথে আর ঘি দিয়ে, যদি একটু খায়। কিন্তু বারবার বলছে আমাদের জন্য রান্না করবো না, আমরা কিন্তু খাবো না। দেখা যাক কী হয়। চলো এবার তাড়াতাড়ি করে মেখে টেখে খেয়ে নিই, বেলা অনেকটা হয়ে গেছে। আর পুচকো কিন্তু সেই সকালে লুচি তরকারিই খাচ্ছে, ওর আজকে দুপুরে খাবার ওটাই। বাই, সবাই ভালো থেকো।